আজ কিন্তু আমি 46 বডি সাইজের মেজারমেন্ট করব। সো যারা 45-46 বডি সাইজের আপুরা আছেন তারা কিন্তু এই ভিডিও দেখে মেজারমেন্ট শিখে নিতে পারবেন। আমি কখনো মেজারমেন্টের রুলস অনুযায়ী মাপ দিই না। আমার কাছে যে মেজারমেন্ট করলে ড্রেসটা সুন্দর হবে তো ওই অনুযায়ী আমি সবসময় বডি মেজারমেন্ট করে থাকি। যারা সেলাইয়ের কাজে প্রশিক্ষণ নিয়েছেন তো তাদের মেজারমেন্ট আর আমার মেজারমেন্ট হয়তো এক হবে না। 46 বডি সাইজের জন্য কাঁধ নিয়েছি 7.5 ইঞ্চি এবং আর্মহোল নিয়েছি 6.2 ইঞ্চি আর বডির জন্য নিয়েছি 11.5 ইঞ্চি। বাকি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। যেহেতু এটা শুধুমাত্র বডি পার্ট কাটিং করছি এজন্য কোমরের উপরের মাপ নিয়েছি 12 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। সাথে পেটের মাপ রেখেছিলাম 10 ইঞ্চি। পেটের মাপটা যে যার হেলথ অনুযায়ী দিবেন তাহলে ফিটিংটা ভালো আসবে। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে কাটিং করে নিব। আচ্ছা, কাটিং করতে করতে চলুন একটা বিষয় নিয়ে কথা বলি। আমি কোনো এক ভিডিওতে কাঁধের মাপ 7.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেখানে এক আপু কমেন্ট করেছে যে 7.5 ইঞ্চি কাঁধটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, আমিও বলবো যে এটা রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এটা আসলে বেশি হয়ে যায়। যারা সেলাইয়ের কাজে ট্রেনিং নিয়েছেন তাদের হয়তো শেখানো হয়েছে কাঁধের মাপ 6 বা 6.5 ইঞ্চি নেওয়ার জন্য। আমিও ঠিক কাজ শেখার প্রথম দিকে 6 বা 6.5 ইঞ্চি কাঁধ নিতাম, কিন্তু আমার কাছে মনে হতো 6 বা 6.5 ইঞ্চি নিলে কাঁধ থেকে হাতার জয়েন্টটা ঠিক আমি যেমনটা চাচ্ছি পারফেক্ট আসছে না, হাতার সেলাইটা একটু উপরের দিকে উঠে থাকছে। তখন আমার একটা রেডিমেড ড্রেসের কাঁধ আমি মাপি এবং সেখানে আমি দেখি 7.5 ইঞ্চি কাঁধ রয়েছে। তারপর আমি 7.5 ইঞ্চি কাঁধ নিয়ে একটা ড্রেস মেক করি আর পরার পর দেখলাম যে না, আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই পারফেক্ট হয়েছে। কিন্তু এটা যে বাধ্যতামূলক ভাবে নিতে হবে এমন না, এটা আমার নিজের ড্রেসের সৌন্দর্যের জন্যই আসলে কাঁধটা আমি বেশি রাখি। আর আপনারা আপনাদের রুলস বা পছন্দ অনুযায়ী নিবেন। আচ্ছা, এখানে কিন্তু আমি বডি পার্টটা ফলসের উপর রেখে ফলসটাও কাটিং করে নিয়েছি। এখন গলাটা কাটিং করে ফেলবো, তো তার জন্য 3 ইঞ্চি রেখে সামনে এবং পেছনের গলাটা কাটিং করে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ড্রেসটার বাকি অংশ আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।